কানা নাকি? চোখে দেখো না সে হেঁটে আসছি, হেঁটাটা পায়ে দিয়ে অমনি আমায় ফেলে দিলে ইচ্ছা করে না? হ্যাঁ, খুব চালাকি ভাবো আমি বুঝি না? না, সকালবেলায় শুরু করেছে। আমি তোকে দেখে ফেলেছি নাকি? ইচ্ছা করে কেউ কাউকে ফেলে? সব সময় বন্যের নামে দোষ দিস। তুইও তো দেখে আসতে পারতি, তুই দেখে আসিস নি? তোরও তো বড় বড় চোখ আছে আলুর মতন, সেটা বলতে পারছে না আমি নাকি ইচ্ছে করে ফেলে দিই। আমি তো নিচু করে ঝাড় দিচ্ছিলাম, আমি তোকে দেখেছি সকালবেলা উঠে নিজে ঝগড়া করছে, আবার আমাকে বলছে সারাক্ষণ নিজে ঝগড়া করবে আর আমাদেরকে দোষ দেবে। আরে কি হয়েছে, কি হয়েছে? ও ছোট বউ, কি হয়েছে? তোমরা এরকম সকালে চেল্লাবেল্লি করতেছো কেন? হ্যাঁ, সকালে কি মানুষজনের দেখতে পারবে না? আমাকে না জিজ্ঞেস করে আপনার মেজে বউকে জিজ্ঞেস করুন না, ঝাঁটাবাদি আমায় কেমন ফেলে দিল, জিজ্ঞেস করতে পারছেন না? আমি শুধু ঝগড়া করি না, আর কেউ ঝগড়া করে না তো? আপনি তো চোখে দেখেন না, শুধু আমার বেলায় চোখে দেখেন। বলতে চলে এসছেন সকালবেলা করে আমাকে, আমি তো বাথরুমে যাচ্ছিলাম, ওই তো ছেলেটা পায়রা দিয়ে আমায় ফেলে দিল। হ্যাঁ, এখানে কেন এসছে ওরা? ছিল তো কলকাতায়, ভালোই তো ছিল, গ্রামের দিকে এসছে কেন? যত সব ঝামেলা উঠকো, সকালবেলা উঠেই সব প্রতিদিন একটা না একটা কিছু নিয়ে এরা অশান্তি করবে। এই তুই কি বলছিস রে? তোর বাড়ি নাকি এটা? হ্যাঁ, আমরা কোথায় থাকবো সেটা কি তুই বলে দিবি? এইটা আমারও শ্বশুর বাড়ি, বুঝেছিস? সভ্য মেয়ে একটা, প্রতিদিন সকাল উঠে কারোর না কারোর সাথে ঝামেলা বাঁধাবেই। কেউ কিছু ওকে বলতে পারবে না, সবাইকে শুধু ও বলবে। হোমে যাবো, চুপ করো না, জানো তো কীরম, চুপ করো। সকালে তো ঘরে একটা লক্ষ্মীশ্রী বলে আসে, সকালে উঠে এরম সকালে বউরা যদি ঘরে ঝগড়া করে তাই ঘরের লক্ষ্মী থাকে? ও বোঝে না, তুমি তো বোঝো। তুমি একটু চুপ করো। আর আপনি চুপ করেন তো মা, আপনি কিছু বলেন না বলে এত বাড়াবাড়ি করে। ও কি কথাটা বললো শুনতে পেলেন? কলকাতা থেকে কেন এখানে এসেছি সেটা ওকে কৈফিয়ত দিতে হবে, আমি কলকাতা থেকে কেন এখানে এসেছি। এটা তো ওর যেমন শ্বশুরবাড়ি, আমারও তো শ্বশুরবাড়ি, না কি আপনার ছেলে এই বাড়ির ছেলে না? ওর ছেলেটাই, ওর স্বামীটাই শুধু আপনার ছেলে। কথায় কথায় ও শুধু এই কথাটা শোনাবে আমাকে। আর আমি তো এসছি এই 1 বছরও হয়নি। আপনার ছেলে আগে কলকাতায় থাকতো, কাজের জন্য কলকাতায় থাকতাম, এখন এখানে কাজের জন্য এসেছে, তা এখানে থাকবো না? শ্বশুরবাড়ি থাকবো না, তা কোথায় থাকবো? হ্যাঁ, আর ও কি সবাইকে ঠিক করে দেবে? একবার বদ্দির সাথে বাঁধাবে, একবার আমার সাথে বাঁধাবে, বাচ্চাগুলোকে মোটে সহ্য করতে পারে না। তা ওর যখন ভালো লাগে না এখানে, তা ওকে বলতে পারেন না চলে যেতে? কেন থাকে তাহলে এখানে? সবার সঙ্গে যখন ও মিলেমিশে থাকতে পারবে না, সবাইকে নিয়েই ওর অসুবিধা, তো সবাইকেই নিয়ে যখন ওর অসুবিধা, ওকে তো বলতে পারেন না অন্য জায়গায় গিয়ে ঘর ভাড়া নিয়ে বা থাক। বড় বউ, তুমি ফুল তুলতেছ, তাই তুমি পুজো দিবা? তাই আমি যাই ওই যে রান্নাঘরে। হ্যাঁ, আপনি যান, আমার চান হয়ে গেছে, আমি ফুল তুললে পুজো দিয়ে দেবো। পুজো দিয়ে আমি যাচ্ছি রান্নাঘরে, আপনি যান। আমি আর কি বলবো, সকালবেলায় মেজো বউ আর ছোটো বউ যে কী অশান্তিটাই শুরু করলো, আমার আর ভালো লাগছে না। সকালবেলা তারা ঝগড়া বাজাইছে জানো, লোকে শুনলে হাসাহাসি করবে না? হ্যাঁ, কী বলবো, মেজো বউয়ের যে কী দরকার ছোটো বউয়ের সাথে মুখ লাগানো, জানে যে কীরম বলো, সেই জন্য গজ গজ করতেছে। আবার ছোটো বউকে আসলে বলবে, মেজো, হে মেজো, এই চা হয়ে গেছে, চা খেয়ে যা। হ্যাঁ আসছি। কই দাও। কি গো মেজো বৌমা, ছোটো বউরে ডেকে আনতে পারলে না? শোনেন মা, আমি পারবো না, আমার অত বড় মন না। সকালবেলা আমারে কি বললো আপনি শোনেন নাই? আবার আপনি আমারে ডাকতে বলছেন। কই ও মা, আমার ঘরে চলেন, আমার মেয়ের দুধ ঘোলানোর ওই ঘুটনি পাচ্ছি না। ও মা, কালকে তো ওই তোমার টেবিলেই ধুইছি দুধ গুইলে, দেহো দেহি ওইখানে যাও। আমি পাচ্ছি না, আপনি চলেন, খুঁজে দেবেন, আমি এখানে দাঁড়াতে পারবো না।
ঠিক আছে চলো দেখছি, আমি তো টেবিলের ওপরেই ধুইলাম, পারছো না? চলো আবার বউ, তুমি ভাত বসাই দিও, হ্যাঁ আমি আসতেছি। টেবিলের ঘুটনিটা দেখি কোথায় থুইছি। চলো। দেখেছো কি মুখের ভাষা ওনার ছোটো বউয়ের? তোমার শ্বশুর মাথায় তুলে রেখে দিয়েছে, নিজে পছন্দ করে এনেছে বলে, তাই মার সাথে ওরম ব্যবহার করে। এই যদি মুখ লাগাতে যাই এখন মানে লঙ্কা কাণ্ড বাঁধাতো। ওর স্বামী দুটো বেশি পয়সা দেয় বা ওর স্বামীর জন্য দোকান চলছে বলে ও যা বলবে তাই শুনবে। ও স্বামী ব্যবসা দাঁড় করাইছে না, তাই ওরা আমরা ঝিগিরি করবো। ও যা বলবে তাই শুনতে হবে। আর আমাদের স্বামীরা তো কেউ ঘরে একটা পয়সা দেয় না, ওর স্বামীর জন্যই তো সব খেয়ে পড়ে বাঁচছি আমরা। হ্যাঁ, এরকম মানুষের সঙ্গে থাকা যায় বলো তো বদ্দি? হ্যাঁ বলো তো, তুমি সহ্য করো বলে কি সবাই সহ্য করবে? আমি আজকেই বলবো।